বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থী ডালিমচন্দ্র রায়ের জনসংযোগ কর্মসূচি। ময়নাগুড়ি বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী ডালিম রায়ের সমর্থনে জনসংযোগ। আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচন হাতে, সময় কম, তাই বৃহস্পতিবার সকাল থেকেই গ্রাম থেকে শহর সর্বত্রই প্রচারে নামলেন বিজেপির প্রার্থী ডালিম রায়। সেই সঙ্গে তার দল ও অনুগামীরা এদিন রামসাই অঞ্চলের এবং আমগুড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী প্রচার সারলেন এবং এলাকার বরিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথা বললেন এবং তাদের অভাব অভিযোগের কথা শুনলেন। সেই সঙ্গে এদিন ময়নাগুড়ি শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন। এছাড়াও এদিন তৃণমূল ও অন্যান্য দলের থেকেও অনেক মানুষ বিজেপিতে যোগদান করে বলে দলীয় সূত্রের খবর। অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির পক্ষ থেকে একটি পথনাটকের আয়োজন করা হয়। এই নাটকের মাধ্যমে ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী ডালিমচন্দ্র রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। যেদিন এই পথে নাটকের মাধ্যমে বিরোধী দলের বিভিন্ন জনবিরোধী নীতি তুলে ধরা হয়, সে সঙ্গে বর্তমান রাজ্য সরকারের বেকারত্বের জ্বালা, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করা বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এই নাটকের মাধ্যমে। আগামী দিনে বিজেপি জয়ী হলে মানুষের কি অভিযোগ রয়েছে তা দেখা হবে। সেই সঙ্গে মানুষের উন্নয়ন সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের দিকে লক্ষ্য রাখা হবে। অন্যদিকে ইন্ডাস্ট্রি সহ বেকার সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। সেই সঙ্গে ময়নাগুড়িকে কিভাবে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় তাও দেখা হবে বলে জানান ডালিমচন্দ্র রায়। অঞ্চলটার নাম কি আর বুথ নাম্বার? কয়টি পরিবার আজকে জয়েন করলেন বিজেপি? 22টা পরিবার। আগে কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? ধন্যবাদ। মানে আমরা একটা হচ্ছে কোনো রকম করি আর কিন্তু ভয় নাই, মানে এত ঘুরাঘুরি করছি না। ঠিক আছে দিদি, হ্যাঁ সবকিছুই তো দেখি আমার ভিতরেও দাজি ভাই শঙ্কর উপস্থিত আছে, শিবম ভাই মানে মিসেসের ভাই হবে। আর এই মাসিটা কোথায় চিনেন তো? মাসিটার নাম কি? এই দিদির ঘর কবে, কি নাম? ঠিক তো? হ্যাঁ, ফর্ম দেবে তো? ফর্ম দেবেন তো? ডালিমদা